আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আপনি যদি এই ভিডিওতে সাপ্লিমেন্টারি এমপ্লয়মেন্ট সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতেন। প্রথমে আমি বলব যে সাপ্লিমেন্টারি এমপ্লয়মেন্টটা কী? সাপ্লিমেন্টারি এমপ্লয়মেন্ট বলতে সেটাই বোঝায় যে সাম স্পন্সরড ওয়ার্কার যাদেরকে অ্যালাউড করা হবে টু টেক অন এক্সট্রা পেইড ওয়ার্ক, যেটাকে সাপ্লিমেন্টারি এমপ্লয়মেন্ট বলা হয়ে থাকে। কিন্তু একটা জিনিস জানতে হবে যে এটি কিন্তু একমাত্র পারমিটেড আন্ডার দ্য স্পেসিফিক সার্কামস্ট্যান্সেস। তার মানে ওই সার্কামস্ট্যান্সেসগুলো কিন্তু তাদেরকে মেনে চলতে হবে। এবং সেই ক্ষেত্রে যে কিছু কিছু এক্সেপশন ছাড়া যে জেনারেল যারা প্র্যাকটিশনার আছে তারা যদি কমপ্লিটেড করে থাকে তাদের কোনো স্পেশালিটি ট্রেনিং, তো সেই ক্ষেত্রে কিন্তু ওয়ার্কার মাস্ট কন্টিনিউ টু ওয়ার্ক ফর দেয়ার মেন স্পন্সর। তাদের কিন্তু মেন স্পন্সর যেটা সেটা কিন্তু তাদেরকে কন্টিনিউ করতে হবে এবং ইন দ্য রোল লিস্টেড অন দেয়ার সার্টিফিকেট অফ স্পন্সর। তাদের সার্টিফিকেট অফ স্পন্সরশিপে যে রোলের কথা বলে আছে সেই রোলটা কিন্তু তাদেরকে করতে হবে যখন তারা কোনো সাপ্লিমেন্টারি ওয়ার্ক করবে। তো বোথ স্পন্সর এবং যে ওয়ার্কার আছে তারা কিন্তু রেসপন্সিবল হবে এবং তাদেরকে ইনশিওর করতে হবে যে তারা যে কন্ডিশন আছে সেটা তারা মিট করছে এবং ওয়ার্কার অ্যাকচুয়ালি অ্যালাউড টু টেক সাপ্লিমেন্টারি এমপ্লয়মেন্ট। এখন আমি বলবো যে কারা কারা কোন কোন যে ক্যাটাগরি আছে, রুট আছে, তারা সাপ্লিমেন্টারি এমপ্লয়মেন্ট নিতে পারবে বা করতে পারবে। তারপরে স্কিল ওয়ার্কার আছে নাম্বার ওয়ান, ইন্টার কোম্পানি রুটস আছে, সিনিয়র অর স্পেশালিস্ট ওয়ার্কার রুট আছে, টিয়ার টু মিনিস্টার অফ রিলিজন আছে, ইন্টারন্যাশনাল স্পোর্টস পারসন আছে, ক্রিয়েটিভ ওয়ার্কার আছে, গভর্নমেন্ট অথরাইজ এক্সচেঞ্জ আছে, ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনলি ইফ ওয়ার্কিং ফর অ্যান ওভারসিজ গভর্নমেন্ট অর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এবং রিলিজিয়াস ওয়ার্কার। এই যে আমি 9টা রুটের কথা বললাম, এই রুটে যারা ইউকেতে আসবে কস কিংবা স্পন্সর হয়ে, তারাই একমাত্র সাপ্লিমেন্টারি এমপ্লয়মেন্ট করতে পারবে। এখন আমি যে কন্ডিশন ফর সাপ্লিমেন্টারি এমপ্লয়মেন্ট সেটা নিয়ে আমি একটু ক্ল্যারিফিকেশন দেব। তো এই সাপ্লিমেন্টারি এমপ্লয়মেন্ট করতে গেলে তাদেরকে কিন্তু কিছু কন্ডিশন কিন্তু অবশ্যই মিট করতে হবে এবং ফলো করতে হবে। তা প্রথম হচ্ছে যে যে কাজটা করবে সেটা কিন্তু মোর দ্যান 20 আওয়ার্সের বেশি পার উইক হতে পারবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে সেই ওয়ার্কার তাদেরকে কন্টিনিউ করতে হবে তাদের যে মেইন স্পন্সর যে জব আছে, যেটি মূলত তাদের কসে উল্লেখ করা ছিল, সেই জবটাই তাদেরকে কিন্তু কন্টিনিউ করতে হবে। দ্যাট মিন্স কসে যে আওয়ার্স কথা 37.5 যদি হয়, 40 আওয়ার্স যদি হয়, সেই পুরো আওয়ার্সটা কিন্তু তাদের মেন জবটা কিন্তু কন্টিনিউ করতে হবে। আর যে ওয়ার্কার কিন্তু এই তাদের যে কন্ট্রাকচুয়াল যে আওয়ার আছে সেই আওয়ারের বাইরে তাদের মানে মেন যে জবটা আছে কন্ট্রাকচুয়াল, আর সেটার বাইরে যে কিন্তু তাদেরকে এই সাপ্লিমেন্টারি এমপ্লয়মেন্টটা নিতে হবে। তার মানে তাদের মেন জবটা আওয়ার্স কন্টিনিউ করার পরে, ফুলফিল করার পরে, তারা কন্ট্রাকচুয়াল আওয়ারের বাইরে যে তাদের কিন্তু এই সাপ্লিমেন্টারি জব নিতে হবে। এখন এছাড়াও কিন্তু এক্সট্রা যে জব নেবে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু সেম প্রফেশন এবং দ্য সেম স্কিল লেভেল অ্যাজ দেয়ার মেন স্পন্সর জব হতে হবে। ইন দ্য সেম প্রফেশন অ্যান্ড দ্য সেম স্কিল লেভেল অ্যাজ দেয়ার মেন স্পন্সর জব হতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইন অ্যান অকুপেশন লিস্টেড ইন অ্যাপেন্ডিক্স ইমিগ্রেশন স্যালারি লিস্টে হতে হবে। এছাড়াও যেটা বলা হয়েছে ফর স্কিল ওয়ার্কার্স, তারা এসওসি 2020-র যে অকুপেশন কোড আছে লিস্টেড ইন অ্যাপেন্ডিক্স স্কিল অকুপেশনস ডিপেন্ডিং অন হোয়েন আর গ্রান্টেড পারমিশন, সেই ক্ষেত্রে কিন্তু সেইভাবে হতে হবে। তো আমরা জানি 22 জুলাই 2025-এ কিন্তু একটা চেঞ্জ এসেছে সাপ্লিমেন্টারি জবের ক্ষেত্রে। তো সেইখানে যেটা বলা হয়েছে আরকিউএফ লেভেল 6-এর জবগুলো নেওয়া যেতে পারে, ইমিগ্রেশন স্যালারি লিস্টের জবগুলো নিতে পারবে,
এবং ইমিগ্রেশন স্যালারি লিস্টে মূলত 25টা এসওসি আছে কিংবা জব টাইটেল আছে, এর ভিতর থেকে কিন্তু তারা জব নিতে পারবে। তো যারাই সাপ্লিমেন্টারি এমপ্লয়মেন্ট নেবেন তারা ভেরি কেয়ারফুল থাকবেন, এবং বিশেষ করে আপনারা সাপ্লিমেন্টারি এমপ্লয়ের কাছ থেকে আপনাদের একটা কন্ট্রাক্ট নেবেন এবং আপনাদের পে স্লিপ নেবেন, আপনাদের একটা বেতন যেন আপনাদের অ্যাকাউন্টে যায়। তাহলে তারা আপনার বিশ্বাস করবে যে আপনারা 20 আওয়ার্স করে কাজ করছেন, এবং আপনার নো অবজেকশন লেটার যদি আপনার মেন স্পন্সর কাছে নিতে পারেন সেটাও কিন্তু আপনাদের জন্য হেল্পফুল হবে। ধন্যবাদ।